নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। আজকের দিনটা খুব ভালো দিন। এক তো আজকে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার দশমী, বিসর্জনের দিন, আর অন্যদিকে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্যই সম্পদ, এইসব কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসি, কিন্তু স্বাস্থ্য সম্পর্কে না, এখন সচেতনতা অনেক বেড়েছে। আমরা খুব স্বাভাবিক ক্রিয়ায় আমাদের স্বাস্থ্যকে ভালো করতাম। ছোটবেলায় বিকেলবেলা স্কুল থেকে ফিরে সেই বই খাতাপত্র প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে, স্কুলের ইউনিফর্ম কোনো মতে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যেতাম মাঠে, পার্কে গিয়ে ফুটবল পেটাতাম কিংবা পাড়ার গলির মোড়ে ক্রিকেট পেটাতাম। এই সমস্ত নানা রকম করতাম, আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যেত। কিন্তু এখনকার বাচ্চারা তো এরকম করে না। এখন তারা জিমে টিমে যায় বোধ হয়, আরও কী সব করে। আর আমরা যারা বয়স্ক মানুষ তারা হয়তো একটু ব্যায়াম ট্যায়াম, একটু সকালবেলা প্রাতঃভ্রমণ এই সমস্ত করে থাকি। কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকলে আপনার মন ভালো থাকবে, আপনার চিন্তা ভালো থাকবে, আপনার আত্মা ভালো থাকবে, সেই অর্থে এই সমস্তটাই ভালো থাকবে। স্বাস্থ্যটা কিন্তু একেবারেই খুব যত্ন করে রেখে দেওয়ার মতন জিনিস, যতদিন আপনি বাঁচতে চান, ভালোভাবে বাঁচতে চান। অসুস্থ হয়ে বিছানায় পড়ে কষ্ট পেতে পেতে বাঁচা নয়, ভালোভাবে বাঁচতে চান। তো যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 24শে চৈত্র 1431, ইংরেজির 7ই এপ্রিল 2025, সোমবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:51। পুষ্যা নক্ষত্র। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 10:08 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একজন রাক্ষসীর কথা বলবো আপনাদের। রাক্ষসী, কিন্তু সদয় রাক্ষসী। রাক্ষসী চেড়ি, রাবণ রাজার চেড়ি। তার নাম হচ্ছে ত্রিজটা। এই ত্রিজটার কাহিনী শুরু করব আজ থেকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, অপরোক্ষানুভূতি। এই নিয়ে স্বামী বিবেকানন্দের যে রচনা, তার বেশ খানিকটা পড়া হয়েছে, তারপরে আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, যে মানসিক চাপ জয় করবার উপায়। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তখন রাবণ চেড়িদের এই কাজে নিযুক্ত করল। চেড়িরা অনবরত, খুব সোজা কথায়, আমাদের চালু কথায় যাকে বলে, যে সীতার কান ভাঙানোর চেষ্টা করে যাচ্ছে। নানান রকম করে ভয় দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে, এই করছে সেই করছে। তারা বলছে যে আরে রামের সঙ্গে কখনো রাবণের কোনো তুলনা হয়? রাম হচ্ছে ভিখিরি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কবে রাজ্য পাবে, পাবে কি না পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি তার বউ হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছ, জঙ্গলে পাতা দিয়ে কুটির তৈরি করে সেই রকম করে থাকছো। আরে রাবণ স্বর্ণলঙ্কার অধীশ্বর, তুমি তাকে ছেড়ে কি করছো তুমি? আবার কখনো কখনো ভয় দেখাচ্ছে, সীতাকে ভয় দেখাচ্ছে যে রাবণের ভজনা করো, তা না হলে কিন্তু খুব বিপদ আছে, এইসব বলছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। পুরাণ চিরন্তন, ত্রিজটার কথা। ফিরে আসছি গানের পর। গান শেষ করে কথা শুরু করছি। আমি আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যখন তোমাকে রাবণের অনুরাগিনী হতেই হবে, এইসব কথা বলছে চেড়িরা,
রাবণ যদি তোমাকে ওর উপর জোর করে তুমি কিছু করতে পারবে? তুমি আটকাতে পারবে তাকে? এইসব কথা বলছে চেড়িরা। তো সীতা বললেন যে আমি আত্মহত্যা করব। তখন কয়েকজন রাক্ষসী চেড়ি তার বলছে যে এই মেরে ফেলবো, তোমায় একদম মেরে ফেলবো, খুন করে ফেলবো, এসব বলে খুব তর্জন গর্জন করছে। তো ত্রিজটা তো বৃদ্ধা রাক্ষসী, তিনি তখন ঘুমোচ্ছিলেন। তো রাক্ষসীরা চিৎকার চেঁচামেচি করছে, মেরে ফেলবো, খুন করবো, এসব বলছে, ভয় দেখাচ্ছে। তো ত্রিজটা ঘুম থেকে উঠে বললেন, শোনো 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 শোনো, আমি একটা কথা বলি, শোনো, তোমরা কিন্তু নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছো। কেননা ওই যে সীতা, ও কিন্তু সামান্য নারী নয়, ও হচ্ছে জনকের কন্যা, ও হচ্ছে দশরথের পুত্রবধূ। ওকে তোমরা কোনো অবস্থাতে মেরে ফেলতে পারবে না। আমি আর একটা কথা বলি, শোনো, আমাদের এই যে রাক্ষস রাজ রাবণ, তার পতনের দিন ঘনিয়ে এসেছে। কিন্তু ভাবুন একবার, অশোক বনে, লঙ্কাপুরীতে অশোক বনের মধ্যে চেড়ি পরিবৃত হয়ে, রাক্ষসী পরিবৃত হয়ে ত্রিজটা, বৃদ্ধা ত্রিজটা, সে এইরকম একটা কথা বলছে, বলছে যে রাবণের পতনের দিন ঘনিয়ে এসেছে। আমি আজ একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কথা তোমাদের বলি। স্বপ্নে দেখলাম রাম সীতা মিলিত হয়েছেন, তারা লক্ষণের সঙ্গে পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আরো স্বপ্ন দেখেছিলেন ত্রিজটা, কিন্তু রসিয়ে বলতে হবে তো, আজকে আর বলা যাবে না, বলবো আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আবার এই সত্য বুঝাও বড় কঠিন। অনেকে ক্রমাগত এই বিষয় শুনিয়াও বুঝিতে পারে না। এই বিষয়ের বক্তাও আশ্চর্য হইবেন, শ্রোতাও অনুরূপ হইবেন। গুরুর অদ্ভুত শক্তি সম্পন্ন হওয়া আবশ্যক, শিষ্যেরও তেমনি হওয়া চাই। মনকে আবার বৃথা তর্কের দ্বারা চঞ্চল করা উচিত নহে, কারণ পরমার্থ তত্ত্ব তর্কের বিষয় নহে, প্রত্যক্ষের বিষয়। আমরা বরাবর শুনিয়া আসিতেছি, প্রত্যেক ধর্মই বিশ্বাসের উপর খুব জোর দেয়। আমরা অন্ধবিশ্বাস করিতে শিক্ষা পাইয়াছি। অবশ্য এই অন্ধবিশ্বাস যে মন্দ জিনিস তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই অন্ধবিশ্বাস ব্যাপারটিকে একটু তলাইয়া দেখিলে বুঝিব ইহার পশ্চাতে একটি মহান সত্য আছে। যাহারা অন্ধবিশ্বাসের কথা বলে তাহাদের বাস্তবিক উদ্দেশ্য এই অপরোক্ষানুভূতি। আমরা এখন ইহার আলোচনা করিতেছি। মনকে বৃথা তর্কের দ্বারা চঞ্চল করিলে চলিবে না, কারণ তর্ক দ্বারা কখনো ঈশ্বর লাভ হয় না। ঈশ্বর প্রত্যক্ষের বিষয়, তর্কের বিষয় নহেন। সমুদয় যুক্তি ও তর্কই কতকগুলি অনুভূতির উপর স্থাপিত। এইগুলি ব্যতীত তর্ক হইতেই পারে না। আমরা পূর্বে যে সকল বিষয় নিশ্চিতভাবে প্রত্যক্ষ করিয়াছি, এমন কতকগুলি বিষয়ের তুলনার প্রণালীকে যুক্তি বলে। এই সুনিশ্চিত প্রত্যক্ষ বিষয়গুলি না থাকিলে যুক্তি সম্ভব নয়। বাহ্য জগৎ সম্বন্ধে যদি ইহা সত্য হয়, তবে অন্তর্জগৎ সম্বন্ধেই বা তাহা না হইবে কেন? আমরা পুনঃ পুনঃ এই মহাভ্রমে পড়িয়া থাকি। আমরা স্বীকার করিয়া লই বহির্বিষয়ের জ্ঞান প্রত্যক্ষের উপর নির্ভর করে। সেখানে কেহ বিশ্বাস করিয়া লইতে বলে না, বিষয় ও ইন্দ্রিয়ের সম্বন্ধ বিষয়ক নিয়মাবলী কোনো যুক্তির উপর নির্ভর করে না। প্রত্যক্ষানুভূতির দ্বারাই ওইগুলি লব্ধ হয়। আবার সকল তর্কই কতকগুলো প্রত্যক্ষানুভূতির উপর স্থাপিত। রসায়নবিদ কতকগুলি দ্রব্য লইলেন, তাহা হইতে আর কতকগুলি দ্রব্য উৎপন্ন হইল। ইহা একটি ঘটনা। আমরা উহা স্পষ্ট দেখি, প্রত্যক্ষ করি এবং উহাকে ভিত্তি করিয়া রসায়নের সকল বিচার করিয়া থাকি। পদার্থবিদরাও তাহাই করিয়া থাকেন। সকল বিজ্ঞান সম্বন্ধেই এই রূপ। সর্বপ্রকার জ্ঞানই কতকগুলি বিষয়ের অনুভূতির উপর স্থাপিত। তাহাদের উপর নির্ভর করিয়াই আমরা যুক্তি বিচার করিয়া থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, অধিকাংশ লোক, বিশেষত বর্তমানকালে, ভাবিয়া থাকে ধর্মে প্রত্যক্ষ করিবার কিছু নাই। যদি ধর্ম লাভ করিতে হয়, তবে বাহিরের বৃথা তর্কের দ্বারাই তাহা লাভ করিতে হইবে।
ধর্ম কিন্তু কথোপকথনের ব্যাপার নয়, প্রত্যক্ষের বিষয়। আমাদিগকে আমাদের আত্মার ভিতর অন্বেষণ করিয়া দেখিতে হইবে সেখানে কি আছে। আমাদিগকে বুঝিতে হইবে, আর যাহা বুঝিব তাহা উপলব্ধি করিতে হইবে, ইহাই ধর্ম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথা অমৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর সেই শ্রীরামচন্দ্রের বাগানে বেড়াতে গেছেন, গিয়ে ঘুরে টুরে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে খানিকক্ষণ বাদে সুরেন্দ্রর বাগানে যাচ্ছেন। আবার পথে দেখলেন যে একজন সাধু বসে রয়েছেন বাগানে গাছতলায়, একা খাটিয়ায় বসে রয়েছেন। তো ঠাকুর ওই সাধুকে দেখতে পেয়েছেন। এবার সাধুর কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধুর সঙ্গে একটু কথা বলতে হবে। সবসময় গৃহী মানুষদের সঙ্গে কথা বললে তো চলবে না। গৃহী মানুষদের সঙ্গে কথা বলা মানে নিজের উপলব্ধির কথা তাদের বলা, তাদের উদ্বোধিত করা, এই কাজটা, নিশ্চয়ই এই কাজটা অবতারের একটা বড় কাজ। কিন্তু অবতারকেও তো তার সমমনোভাবাপন্ন বা তার কাছাকাছি মনোভাবাপন্ন মানুষের সঙ্গে একটা আদান প্রদানের জায়গা তৈরি করতে হবে। ফলে তিনি সাধুর কাছে চলে গেছেন, গিয়ে সাধুর সঙ্গে কথাবার্তা বলছেন। বলে যে সমস্ত কথা হয়েছে, আরো বলি আপনাদের যে ঠাকুর বলছেন যে এই আদ্যা শক্তি আর ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না, যেমন বাদ্যকে ছেড়ে বাজনা হয় না, সেই রকম। তো ঠাকুর বলছেন যতক্ষণ তিনি এই লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে মনে হয়, কিন্তু শক্তি বললেই ব্রহ্ম আছেন। যেমন রাত বোধ থাকলেই দিন বোধ আছে, জ্ঞান বোধ থাকলেই অজ্ঞান বোধ আছে। আর একটা অবস্থায় তিনি দেখান যে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে কিছুই বলা যায় না। জো হ্যায় সো হ্যায়, যেটা আছে সেটা আছে, সেটাকে আপনি কিছুতেই ব্যাখ্যা করতে পারবেন না। সেটা আসলে এই, তার ফলে এই, তার ফলে এই, এইসব কিচ্ছু করা যাবে না। ব্রহ্ম আছেন, তিনি কিরকম সেইটা বলা অসম্ভব। তো এই নিয়ে সাধুর সঙ্গে বেশ খানিকটা কথাবার্তা হয়েছে এবং বুঝতেই পারা যাচ্ছে যে ঠাকুর খুব খুশি। বেশ মানে সাধুর সঙ্গে কথা বলে, ভেগ ধরা সাধু নয়, সত্যিকারের সাধু, সেও তার উপলব্ধির কথা বলেছে। তো বা এই দুজনের যে উপলব্ধি, সেই দুজনের উপলব্ধির মধ্যে একটা সেতু তৈরি হতে পেরেছে। শ্রীরামকৃষ্ণ গাড়ির দিকে যাচ্ছেন, সাধুটিও সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে দিতে আসছেন। তো শ্রীরামকৃষ্ণ যেন অনেক দিনের খুব পরিচিত বন্ধু, সাধুর হাতের ভেতরে হাতটা নিয়ে প্রায় জড়িয়ে ধরে দুজনে মিলে গাড়ির দিকে যাচ্ছেন। কে বলবে যে এই একটু আগে সুরেন্দ্রের বাগানে যাওয়ার পথে সাধুকে দর্শন করেছেন তিনি, সাধুর সঙ্গে কতক্ষণেরই বা কথাবার্তা হয়েছে। কিন্তু ওই ঈশ্বর ভাবনার দিক থেকে দুজনের খুব বন্ধু। তো গাড়ির দিকে যাচ্ছেন, গাড়িতে তুলে দিয়ে সাধু আবার নিজের জায়গায় চলে গেলেন। তো ঠাকুর বলছেন যে সাধুটি বেশ বেশ, ওই রামকে বলছেন তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানেও নিয়ে যেও। সাধুটি বেশ, একটা গানে আছে, সহজ না হলে সহজকে চেনা যায় না। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে আবার শুরু করব পাঠ। বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই গানের আগে যে কথামৃত নিয়ে কথা বলছিলাম, সেখানে যে সহজ না হলে সহজকে পাওয়া যায় না। এটা বড় ভালো কথা। আমরা না সহজ নই। তো আপনি আমি আমরা সবাই বুঝতে পারি যে আমরা সহজ নই। আমরা নানান রকম প্যাঁচ পয়জারের মধ্যে ঢুকে পড়েছি, সেখান থেকে আর বেরোতে পারি না। আপনি খুব সহজ করে কোনো কিছুকে দেখতে পারেন? খুব সহজ করে দেখলাম, বালকের মতন করে দেখলাম, অনায়াসে দেখলাম। তার ভেতরে অন্য কোনো স্তর, অন্য কোনো ধান্দা, অন্য কোনো মতলব, এই সমস্ত কিছু না ভেবে না দেখে তাকে দেখলাম। এই ধরনটাই আমাদের নয়। এই যে অভ্যাস, এই সরলতার অভ্যাস, এখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। স্বর্গ থেকে যেমন মানুষ বিচ্যুত হয়েছে, সেই রকম করে বিচ্যুত হয়েছি।
তো ঠাকুর তাই বলছেন যে সহজ না হলে সহজকে তার সঙ্গে মেলা যায় না, তাকে চেনা যায় না। ঈশ্বরও তো সহজ, সেই যে পরম তিনিও তো সহজ। সহজ মানে তুমি ব্যাকুল হয়ে তাকে ডাকো, যে কোনো উপায় থেকে ডাকো, তিনি সাড়া দেবেন। ব্যাকুল হয়ে ডাকতে হবে, বিশ্বাস নিয়ে ডাকতে হবে। এই ধরুন বলি আপনাদের, এই যে চৈতন্য লীলা, চৈতন্য লীলায় বিনোদিনী অপূর্ব অভিনয় করতেন, শ্রী চৈতন্যদেবের চরিত্রে অভিনয় করতেন। তো বিনোদিনী এইটা করতেন কি করে? তিনি গভীরভাবে বিশ্বাস করেছিলেন, গভীরভাবে বিশ্বাস করেছিলেন যে আমি শ্রী চৈতন্যদেব। এই বিশ্বাসটা তার ভেতরে জাগিয়ে তুলতে পেরেছিলেন। আপনি যদি বিশ্বাসটা করতে পারেন তাহলে আপনি অনেকটা পর্যন্ত এগিয়ে গেলেন। তো সাধুটি নিরাকারবাদী, শুনলেন সাধুটি নিরাকারবাদী। তো বেশ, তিনি নিরাকার সাকার হয়ে রয়েছেন আরো কত কি, যারই নিত্য তারই লীলা। সেই বাক্যমনের অতীত যিনি, তিনি নানা রূপ ধরে অবতীর্ণ হয়ে কাজ করছেন। সেই ও হতে ও শিব, ও কালী, ও কৃষ্ণ হয়েছেন। নিমন্ত্রণ কর্তা একটা ছোট ছেলে পাঠিয়ে দিয়েছেন, তার কত আদর, কেননা সে অমুকের দৌহিত্র কি পৌত্র। তিনি এসেছেন, তার প্রতিনিধি হয়ে এসেছে কেউ। তাহলে এই যে সাকার, এই যে মূর্তি, সে তো সেই নিরাকার বলুন, সেই অনন্ত বলুন, তারই প্রতিনিধি। সেই প্রতিনিধি হয়ে তিনি এসেছেন। তো সুরেন্দ্রের বাগানে একটু জলযোগ করে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের দিকে চলে গেল। শেষ হলো আজকের কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। স্বামী গোকুলানন্দের রচনাটির শেষ যে অংশটা, সেইটা একটু শোনাই আপনাদের। সেটা হচ্ছে, এ কথা ভাবা ঠিক নয় যে শুধুমাত্র কঠোর পরিশ্রমীরাই মানসিক চাপের শিকার, কেউ এর থেকে মুক্ত নয়। তবে নানা জনে নানা পথে এ সমস্যার হাত থেকে মুক্তির পথ খোঁজেন। ডাক্তারি শাস্ত্র এ ব্যাপারে গোঁড়া বা বলতে পারেন প্রাচীনপন্থী। ধরুন কেউ একজন মানসিক চাপ বা অবসন্নতা কিংবা স্নায়বিক পীড়ার শিকার, তিনি নিশ্চয়ই ডাক্তারের কাছে গিয়ে হাজির হবেন। ডাক্তার হয়তো রোগের মূলটা ধরতে পারলেন না, কিন্তু তিনি চিকিৎসা শুরু করলেন। চিকিৎসা শুরু হলেও আসলে রোগী কিন্তু চিকিৎসাবিহীনই রয়ে গেলেন। এখানে বিশেষ করে মনে রাখতে হবে যে রোগী মানে নিছক একটা দেহ নয়, তার একটা মনও আছে। ডাক্তার হয়তো রোগীর মানসিক অবস্থার কথা বিচারেই আনছেন না, কিন্তু এর ফল ভুগতে হবে শরীরকেই। মানসিক চাপে ভোগা রোগী ডাক্তারকে হয়তো মাথা ধরা, পিঠে ব্যথা বা উচ্চ রক্তচাপের কথা বলবেন। এই সমস্ত রোগী তো মন থেকে উদ্ভূত, কিন্তু ডাক্তার তো দৈহিক চিকিৎসাই শুধু করবেন। আবার রোগী যদি কোনো মনোবিশারদের কাছে যান, সেটাও একটা বিশাল টাকার ধাক্কা। অনেক বাবা মার কথা আমার কানে এসেছে যারা এভাবে সন্তানের চিকিৎসার জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন। এসব ক্ষেত্রে আমার উপদেশ, রোগের কথা সম্পূর্ণ ভুলে যান। বিশ্বাস রাখুন আপন অন্তর্নিহিত দেবত্বে। স্বামীজিকে অনুসরণ করুন, তার ধ্যান করুন, দেখবেন শিগগিরই রোগ ব্যাধি কোথায় চলে যাবে। বেশ কিছু ক্ষেত্রে এই পথে দারুণ ফল পাওয়া গেছে। মানসিক রোগের সবচেয়ে বড় দাওয়াই সার্থক দেহমন বন্ধন, দেহের আর মনের সঠিক সমন্বয়। প্রাচীন ডাক্তারি ধ্যান ধারণার কথা ছাড়ুন, বর্তমান পন্থা হলো দেহের সাথে রোগীর মনকেও সমান গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে জন আর হার্ভের একটা প্রবন্ধের কথা বিশেষভাবে মনে পড়ছে। প্রবন্ধটার নাম অ্যান ওভারভিউ অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। প্রবন্ধে হার্ভের নিজের বেশ কিছু অভিজ্ঞতার কথা বলেছেন। একটা অভিজ্ঞতার কথা সংক্ষেপে বলি। একদিন হার্ভের এক বন্ধু তার অফিসে এলেন। বন্ধুর চোখে মুখে উদ্বেগের স্পষ্ট ছাপ। ভদ্রলোক হার্ভেকে তার পরিবারের একটা অদ্ভুত ইতিহাস শোনালেন।
প্রথমে তিনি বললেন তার ঠাকুরদার বাবার কথা। ভদ্রলোকের স্বাস্থ্য ছিল দেখবার মতো এবং সারা জীবন সুস্থ দেহে বেঁচে ৭৮ বছর বয়সে তিনি হৃদরোগে মারা গেলেন। এরপর এলো তার ঠাকুরদার কথা। ঠাকুরদা নিজের চেষ্টায় বেশ বড়সড় ব্যবসার মালিক হয়েছিলেন। তারও মৃত্যু হলো ওই হৃদরোগেই ৬৮ বছর বয়সে। এরপর তার বাবাও হৃদরোগেই মারা গেলেন ৫৮ বছর বয়সে। হতাশার দীর্ঘশ্বাসে বন্ধু এবার হার্ভেকে বললেন, সব দেখে শুনে আমার তো মনে হচ্ছে ৪৮ বছর বয়সেই আমার পরমায়ু শেষ হয়ে যাবে। কিছুক্ষণ নীরব থাকার পর বন্ধু নিজেকে সামলে নিয়ে হার্ভেকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মিস্টার হার্ভে, কেন এমনটি হচ্ছে বলতে পারেন কেন এরা পরপর আরো কম বয়সে মারা গেলেন? আবার কিছুক্ষণ নীরবতার পর বন্ধু জিজ্ঞাসা করলেন, এমন কোনো উপায় কি নেই যাতে আমি অকাল মৃত্যু এড়াতে পারি? মিস্টার হার্ভে তার প্রবন্ধে লিখছেন যে বন্ধুর কাছ থেকে সবকিছু শোনার পর তিনি এই নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করলেন। বন্ধুর অবস্থা সত্যিই ছিল সঙ্গীন, এবং এমন সঙ্গীন অবস্থা তো কখনো কখনো আমাদের জীবনেও আসে। তাই হার্ভে তার বন্ধুকে যে পরামর্শ দিলেন তা আমাদের সবার কাছেই গ্রহণযোগ্য। হার্ভে বললেন, আপনি কেন ভাবছেন যে ৪৮ বছরের বেশি আপনি বাঁচবেন না? কেন ডুবে আছেন নৈরাশ্যে? কেন শুধু নেতিবাচক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছেন? আশা নিয়ে বাঁচুন, আলো নিয়ে বাঁচুন, বাঁচুন সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলুন। আমি যেভাবে চলতে বলছি সেইভাবে চলে দেখুন। আপনার প্রপিতামহের মতো আপনিও দীর্ঘকাল বাঁচবেন। হার্ভের বন্ধু প্রকৃতই দীর্ঘদিন বেঁচেছিলেন। শেষ হলো মানসিক চাপ জয় করার উপায়, স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এরপর গানের পর চিঠিপত্র। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মৌসুমী দত্ত চিঠি লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। পড়ে শোনাই সেই চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিষয়ভিত্তিক চিঠি নয়, তবে কিছু জরুরি তথ্য, ভ্রমণের অভিজ্ঞতা অথবা কোনো পরামর্শ অনুষ্ঠান সম্পর্কে। না, একেবারেই তা নয়। তাহলে খামোক্ষায় কেমন চিঠি? বলি তবে। প্রিয় শরণাগত অনুষ্ঠানের সেই অংশ উপসংহারের কবিতা উড়িয়ে নিয়ে গেল আমাকে ২০ বছর আগে। শুনলাম মাতৃবৎসল। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে। ক্লাস 3-তে পড়া বড় ছেলে মুখস্থ করছে এই কবিতা অনুষ্ঠানের জন্য। কতবার পড়ে, আমাকে পড়া দেয়। ছোট ভাই তার, বয়স ১ বছর ৯ মাস, এতটুকু। একদিন শুনি সে বলছে এই কবিতা পুরোটা, কচি গলায় গল্প বলার মতো এক্সপ্রেশন। বিস্মিত মা আমি, শেখাইনি তো ওকে। মুখস্থ করে নিয়েছে দাদার শুনে শুনে। বলছে মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। আজ তার ২২ বছর। পড়ার শেষে শুরু হয়েছে কর্মজীবন। আজও সন্ধে হয়, সন্ধে পেরিয়ে রাত। কই মা তো ডাকে না নাম ধরে। জানি ফিরবে সময় হলে। পুরনো খাতার পাতার ভাঁজে চাপা পড়েছিল যে কথা, শ্রদ্ধেয় সৌমিত্র বসু দাদা কেমন করে যেন তাকে খুঁজে দিলেন। এমনি করে কত কিছুই প্রাপ্তি হয়। ভোরের লাল রং সাদা হতে হতে কতই না মুক্তদানা জমা হতে থাকে সঞ্চয়ের হাত ব্যাগে। সকালে বড্ড ব্যস্ততা। অফিসের ভাত দিতে হবে যে। রান্নাঘরে রেডিওর পাশে থাকা নোটবুক, কোনায় যার হলুদের ছোপ, তাতে লেখা হতে থাকে কত অজানা কথা। এই যেমন ক্ষত্রিয়, এই শব্দটি এসেছে ক্ষত থেকে। ক্ষত থেকে ত্রাণ যে করে সে ক্ষত্রিয়। আবার মোক্ষ, এই শব্দ এসেছে মুচ ধাতু থেকে, যার অর্থ মোচন করা, অর্থাৎ মুক্ত করা। আরো জেনেছি রাজা শব্দের অর্থ, যা এসেছে রঞ্জন থেকে, রঞ্জিত করে, রাঙিয়ে দেয় প্রজাদের। এমনি আরো কত কিছু। শরণাগত এসব দিয়েছে আমাকে। আর একটা কথা বলি, ৬৪ কলা সম্বন্ধে আমরা জানলাম ৭/১২/২৪ থেকে ২৪/১/২৫ পর্যন্ত এই ১.৫ মাস ধরে। রেকর্ডিং এর দৌলতে লিখে রাখলাম খাতায় বিশদে।
কাব্য সমস্যা পূরণ, প্রহেলিকা এসবের উদাহরণ অনবদ্য। কোনোদিন ভাবিনি এইসব কলাবিদ্যার কথা এভাবে জানতে পারবো বলে। যারা রেকর্ডিং করেন তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এমনি করেই আমরা ঋদ্ধ হই প্রতিদিন নিয়ত। খাঁচার পাখি আজ এভাবেই ডানা মেলল চিঠির ভাষায়। বড় হয়ে গেল বোধহয় শব্দ সংখ্যা গুণিনী। সবার জন্য শুভকামনায়, মৌসুমী দত্ত, দমদম ক্যান্টনমেন্ট। দুটো তিনটে কথা বলি মৌসুমী দেবী। প্রথম কথা হচ্ছে যে এই যে কোনো বিষয় ভিত্তিক চিঠি নয়, যে সমস্ত বিষয় নিয়ে চিঠি লেখা হয় তার মধ্যে কোনোটাই নয়, এইরকম চিঠি মাঝে মাঝে লিখবেন, প্লিজ লিখবেন। 2 নম্বর হলো যে আপনি এই যে চিঠিটা লিখেছেন, চিঠিতে যে সমস্ত কথাগুলো বলেছেন, আপনি যে কত 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 বড় একটা শিরোপা দিলেন আমাকে এবং আমাদের, আমি জানি না সেটা আপনি কল্পনা করতে পারছেন কিনা। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। শুধু একটাই অনুরোধ, আপনি কিন্তু চিঠি দেবেন। এত ভালো লেখেন আপনি, এত গুছিয়ে, এত সুন্দর ভাষা আপনার। আপনি কেন শরণাগতি চিঠি লিখবেন না যখন নিয়মিত শরণাগত শোনেন? ওই রান্না বাড়ার কাজকর্ম শেষ করে খাবার টাবার দিয়ে দিয়ে দুপুরবেলা বসে চিঠি লিখবেন, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। এইবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শৈলেশ্বরী মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ভারতের যে শেষ যে রাজ্য মূল ভূখণ্ডের, সেই মূল ভূখণ্ডের শেষ রাজ্য হচ্ছে কেরালা। এই কেরালায় প্রচুর দুর্গা মন্দির আছে, মানে 108টা বেশ নামকরা বিখ্যাত দুর্গা মন্দির আছে। তার মধ্যে একটিকে আমরা বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি সে কথা আপনাদের বলেছিলাম, যে এর সঙ্গে মৃদঙ্গ শব্দটা জড়িত এবং এর যে কাহিনী, সেই কাহিনীর সঙ্গেও মৃদঙ্গ ব্যাপারটা জড়িত। একটা মৃদঙ্গ হচ্ছে স্বর্গের এক বাদ্যযন্ত্র। সেই স্বর্গের বাদ্যযন্ত্র নিচে নেমে এসেছিল, এখানে পড়েছিল। এইরকম সব কিংবদন্তি, এই সব গল্প এই মন্দিরের সঙ্গে মিশে আছে। তো সেই মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দির, সেই মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের। তাহলে মন্দিরের কথাতেই আসি একেবারে। এবং এই যে মন্দিরটা, এই মন্দিরটা কে তৈরি করিয়েছিলেন? কিংবদন্তি। আবার কিংবদন্তি সাহায্যই আমি নিচ্ছি। কিংবদন্তিতে বলছেন যে পরশুরাম, হ্যাঁ পরশুরাম, মানে ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার যে পরশুরাম, সেই পরশুরাম এই মন্দিরটা তৈরি করেছিলেন। এই যে মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দির, তার চতুর্ভুজা, 4টি হাত, 2টি হাত ওপরের দিকে আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে, আর 2টি হাতে ধরে রয়েছেন শঙ্খ এবং চক্র। মন্দিরে যে দেবী দুর্গা রয়েছেন, এখানকার স্থানীয় ভাষায় তার একটা নাম আছে, সে নামটা আমাদের তো পরিচিত নয়। আমরা দুর্গা বলতে দুর্গা, মহিষাসুরমর্দিনী ইত্যাদি ইত্যাদি ও নানান রকম নামে জানি, কিন্তু এখানে এই একেবারে কেরালার যে ভাষা, সেই ভাষায় দুর্গার যে নাম, সেই নামটা হচ্ছে মেজাভিল ভগবতী। এর মধ্যে ভগবতী নামটা আমাদের চেনা, মেজাভিল। এই ভগবতী আসলে চণ্ডী এবং চামুন্ডা, কিন্তু তার রূপ শান্ত এবং সেই সঙ্গে তিনি মৃদঙ্গ শৈলেশ্বরী এই অভিধাও পেয়েছেন। আসলে এই মৃদঙ্গ শৈলেশ্বরী একটি বড় রাজবংশের কুলদেবী ছিলেন। মানে মৃদঙ্গ পড়ার গল্পটা নয়, এই শৈলেশ্বরী একটি বড় রাজবংশের কুলদেবী ছিলেন। সেই রাজবংশের নাম কট্টায়ন। কট্টায়ন ওই অঞ্চলের একটা খুব বড় রাজবংশ ছিল। তো সেই মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দির দর্শন করতে এসেছি আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই মন্দিরের কথা আরো বলবো, ফিরে আসছি গানের পর। শেষ পর্যায়ের কথা, মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দিরের কথা, কেরালার একটি দুর্গা মন্দির। সেই মন্দিরটা আসলে ছিল কোট্টায়ন, ওই অঞ্চলের খুব বড় রাজবংশ।
তো সেই রাজবংশের যিনি কুলদেবী তিনি তিনি হচ্ছেন এই দেবী শৈলেশ্বরী। শৈলেশ্বরী মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, শৈল পাহাড়, পাহাড়ের ঈশ্বরী অর্থাৎ পাহাড়ের দেবী এই দুর্গা দেবী। সেই বিবরণ যে চারপাশে পাহাড় অরণ্য, তার মধ্যে এই মন্দির। এই মন্দিরের কথা বলতে গেলে একজনের নাম বিশেষভাবে বলতে হবে। তো সেই মানুষটি আলেকজান্ডার, তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা ছিলেন, কেরালা পুলিশে কাজ করতেন। যখন এই মন্দিরটা মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন তিনি একে বাঁচিয়ে তোলবার চেষ্টা করেন। এখানে একটা গল্প আছে, সেই গল্পটা বলি আপনাদের। মানে এটা কিন্তু খুব সত্য ঘটনা হিসেবে স্বীকৃত। সেটা হচ্ছে যে এই মন্দিরের যে মূর্তি, সেই মূর্তিটা বারবার চুরি হয়ে যায়। মন্দিরে কোনো রক্ষী নেই, মন্দিরে দেবীকে রক্ষা করবার জন্য কোনো রকমের কোনো প্রহরার ব্যবস্থা কিন্তু নেই, কিচ্ছু নেই। কিন্তু এই মন্দিরের মূর্তি যদি চুরি হয়ে যায় তাহলে প্রত্যেকবার চোরেরা সেই মূর্তি ফেরত দিয়ে দেয়। এরকম 3 বার হয়েছে। সে গল্প বলবো আপনাদের, কিন্তু তার আগে মন্দিরের অন্য কথা বলে নি। আচ্ছা, মন্দিরে তো যাবেন পুজো দিতে, পুজোর সময়টা একটু বলে রাখি আপনাদের। সকালবেলার দর্শনের সময়, মন্দির দর্শনের সময় কখন, সেইটা ভোর 5টায় মন্দির খুলে যায় 12:30 পর্যন্ত। তারপরে দেবীকে দর্শন করবার সময় হচ্ছে সেই বিকেল 5টা, অর্থাৎ 12:30 থেকে 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। আজকে এই মৃদঙ্গ শৈলেশ্বরী মন্দিরের কথা এই পর্যন্তই থাক, আবার পরের দিন। তাহলে আজকের মতো শেষ করি। শরণাগত, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কালকে সন্ধে 6টার মধ্যে নারী জাগরণের অভিজ্ঞতা নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। যে চিঠিটা শুনলাম আজকে, পড়লাম, সেই চিঠির সূত্র ধরেই রবীন্দ্রনাথের এই কবিতাটি শোনাই। শিশু কাব্যগ্রন্থের সমব্যথী। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এই কুকুর। জামা তবে জামা, আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শেকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা ছল, বলতে আমায় হতবাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। আজকের দিনটা খুব ভালো দিন। এক তো আজকে শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার দশমী, বিসর্জনের দিন। আর অন্যদিকে আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্যই সম্পদ, এইসব কথা আমরা ছোটবেলা